পড়ন্ত বিকেলে নীল আকাশ, সবুজের সমারোহে, সমুদ্রের কাছাকাছি আমরা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আজ মনটাকে একটু ভালো করার জন্য চলে আসলাম বাইরে ঘুরতে। আজ চলে আসলাম চট্টগ্রামের নতুন ট্যুরিস্ট স্পট গার্নাস ট্রেনিং এরিয়া। এটি হালি শহরের সমুদ্র সৈকতের পাড় ঘেঁষে অবস্থিত, পিকনিক স্পট হিসেবেও পরিচিত এই এলাকাটা। এটি আর্মিদের তত্ত্বাবধানে। এখানে প্রবেশ মূল্য 20 টাকা, আর আপনার যদি গাড়ি থাকে তাহলে গাড়ির জন্য এক্সট্রা 50 টাকা চার্জ নেবে। দুপুরের লাঞ্চটা করে আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি। এখানে ঢুকে প্রথমে হাতের বাম পাশে এই জায়গাটা চোখে পড়ল। ছোট বড় সবাই এই রাইডসগুলো উপভোগ করতে পারে। পানির এই রাইডসগুলো কিন্তু আমার মোটেও পছন্দ না, কিন্তু চারপাশের দৃশ্যটা ছিল খুবই মনোরম, খুবই সুন্দর। এখানে কিছুক্ষণ বসে থাকলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। তারপর একটি ছায়াযুক্ত জায়গা দেখে আমরা কিছুক্ষণ ওখানে বসে থাকলাম, আর খুব ভালো লাগছিল। খুব সুন্দর বাতাস বইছিল। আমি এই ছেলের বাবাকে বলছিলাম একদিন রান্না বান্না করে নিয়ে আসব, আর এখানে বসে সবাই মিলে খাবো। কিছুক্ষণ রেস্ট করার পর যখন পার্কের ভিতরের দিকে ঢুকছিলাম তখন দেখতে পেলাম আইসক্রিমের দোকান। তোর বাবাকে বললাম আইসক্রিম কিনে দাও। তো আইসক্রিমটা কিনে র্যাপারটা খুলে আমাকে দিল। আমার এক হাতে ছিল মোবাইল, আর এক হাতে আমি আইসক্রিম খাচ্ছিলাম। খুব কিন্তু রোদ ছিল, কিন্তু এই রোদেও আমাদের খুব ভালো লাগছিল, কারণ এখানে খুব বাতাস বইছিল। তারপর আমরা কিছুক্ষণ সবুজ ঘাসের উপর বসে থাকলাম। পরিবার নিয়ে ঘোরার জন্য এটা খুব সুন্দর একটা জায়গা। এত রোদ, এত গরমেও অনেক মানুষ ছিল ওখানে। তারপর হাঁটতে হাঁটতে আমরা আরেকটু ভিতরের দিকে যাচ্ছিলাম। যত বিকেল হচ্ছিল মানুষের আনাগোনা ততই বাড়ছিল। শুক্রবার আর শনিবার সপ্তাহের এই 2 দিন প্রচুর মানুষ হয় এখানে। সবাই পরিবার নিয়ে ঘুরতে আসে। আমরা গিয়েছিলাম শুক্রবারে। যেতে যেতে আমরা একদম পার্কের ভেতরের দিকে চলে গেলাম। ভেতরের জায়গাটা আরও অনেক সুন্দর ছিল। এই জায়গাটুকু দেখলে চট্টগ্রামের গুলিয়াখালী স্পটের কথা মনে পড়ে। জায়গাটা দেখতে অনেকটা তেমনই। তারপর 3 জন মিলে খালি পায়ে ঘাসের উপর অনেকক্ষণ হাঁটলাম। খুব ভালো লাগছিল। তারপর হাঁটতে হাঁটতে অল্প কিছু দূর যেতে আরও একটি সুন্দর জায়গা দেখলাম। ঘুরতে আসলাম অথচ ছবি তুলব না, তা তো হতে পারে না। এখানে বসে কিছু ফটোশ্যুট করে নিলাম। তারপর আবার হাঁটতে হাঁটতে ব্যাক করছিলাম। সমুদ্রের কাছাকাছি যাইনি, ওই জায়গাটা একটু ভেজা ছিল। এখানে কোনো খাবারের দোকান ছিল না তেমন, শুধু একটা আইসক্রিমের দোকান আর কিছু চিপস, পপকর্ন। আমরা আসার সময় বিকালের নাস্তাটা নিয়ে এসেছিলাম। বিকেলবেলা প্রকৃতির মিলন মেলায় বসে আমরা নাস্তাটা করে নিলাম, আর বসে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। পরিবার নিয়ে আপনারাও ঘুরে আসতে পারেন। পিকনিক কিংবা পরিবার নিয়ে ঘোরার জন্য খুবই সুন্দর একটা জায়গা। এভাবে মাঝে মাঝে ঘুরতে গেলে যান্ত্রিক জীবন এবং সংসার জীবনের একঘেয়েমি থেকে অনেকটাই প্রশান্তি পাওয়া যায়। এখন প্রায় বিকেল 5টার মতো। যত সময় হচ্ছিল তত মানুষের আনাগোনা আরও বেড়ে যাচ্ছিল। এখানে প্রতিদিন রাত 8টা পর্যন্ত মানুষ থাকতে পারে। যে যার যার মতো সময়টা উপভোগ করছিল। কেউ বা গান করছিল, কেউ বা গল্প করছিল, আর বাচ্চারা খেলাধুলা করছিল। খুবই ভালো কেটেছে আমার সময়টা।